তো হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওটিতে আমরা শিখব বন্ড অর্ডার ক্যালকুলেট করা, যেটা কেমিস্ট্রির অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা ক্যালকুলেট করতে যে অনেকেরই ভুল হয়। তো আজকের ভিডিওটি দেখার পর আর তোমাদের ভুল হবে না। এখানে বন্ড অর্ডার ক্যালকুলেট করতে গেলে আমাদেরকে দুটো জিনিস জানতে হবে। একটা হচ্ছে টোটাল ইলেকট্রন যদি 14-র বেশি হয়, আর একটা হচ্ছে টোটাল ইলেকট্রন যদি 14-র কম হয়। দেখো তোমরা এখানে আমি দুদিকে দুটো কলম করে এখানে লিখেছি। দেখো টোটাল ইলেকট্রন যদি 14-র বেশি হয় তখন ফর্মুলাটা আমাদের হবে সিগমা 1s সিগমা 1s স্টার, সিগমা 2s সিগমা 2s স্টার, সিগমা 2pz পাই 2px পাই 2py পাই স্টার 2px পাই স্টার 2py সিগমা স্টার 2pz। এবার তোমরা দেখো যদি টোটাল ইলেকট্রন 14-র কম হয় তখন ফর্মুলাটা হবে সিগমা 1s সিগমা 1s স্টার, সিগমা 2s সিগমা 2s স্টার, পাই 2px পাই 2py এটা আগে চলে আসছে, এবং এর পরে হবে সিগমা 2pz এবং তারপরের দুটো একই, পাই স্টার 2px পাই স্টার 2py সিগমা স্টার 2pz। দেখো তোমরা যদি টোটাল ইলেকট্রন 14-র কম হয় তাহলে এখানে sp মিক্সিং হবে, এবং যদি টোটাল ইলেকট্রন 14-র বেশি হয় কোনো sp মিক্সিং হবে না। দেখো তোমরা টোটাল ইলেকট্রন 14-র কম সেগুলো তার উদাহরণ হচ্ছে B2 C2 N2 এগুলো, এবং 14-র বেশি হচ্ছে O2 F2 এইগুলো। তো এবার আমাদের উদাহরণের মাধ্যমে দেখে নেওয়া যাক। দেখো এখানে আমি উদাহরণ হিসাবে B2টাকে নিয়েছি। B2-র ক্ষেত্রে টোটাল ইলেকট্রন হচ্ছে আমার 10টি। তো এখানে আমার ফর্মুলাটা কি বলা হয়েছে, যদি টোটাল ইলেকট্রন 14-র কম হয় তাহলে ফর্মুলাটা হবে আমার সিগমা 1s সিগমা 1s স্টার, সিগমা 2s সিগমা 2s স্টার, পাই 2px পাই 2py সিগমা 2pz পাই স্টার 2px পাই স্টার 2py সিগমা স্টার 2pz। তো দেখো এইভাবে আমি 10টা ইলেকট্রনকে আমি সাজিয়ে নিয়েছি। এখানে যেগুলো স্টার দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে অ্যান্টি বন্ডিং এ রয়েছে, এবং যেগুলো স্টার নাই সেগুলো হচ্ছে আমার বন্ডিং এ রয়েছে। তো তোমরা দেখো বোরনের ক্ষেত্রে তাহলে এবার বন্ড অর্ডারটা তাহলে কি, বন্ড অর্ডারের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু নাম্বার অফ ইলেকট্রন ইন বন্ডিং মলিকুলার অরবিটাল, অর্থাৎ বন্ডিং এ যে কটা ইলেকট্রন রয়েছে মাইনাস নাম্বার অফ ইলেকট্রন ইন অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, অর্থাৎ অ্যান্টি বন্ডিং এ যে কটা ইলেকট্রন রয়েছে। তো দেখো তোমরা এখানে হাফ ইন্টু 6-4 করা হয়েছে। তো এখানে আমার বন্ড অর্ডারটা হয়েছে বোরনের ক্ষেত্রে 1। তো এটা হচ্ছে আমার এখানে যে নেচারটা শো হচ্ছে সেটা হচ্ছে প্যারাম্যাগনেটিক নেচার, যেহেতু তোমরা দেখতে পাচ্ছ পাই 2px এবং পাই 2py একটা একটা করে আমার ইলেকট্রন রয়েছে, তো সেহেতু এটা প্যারাম্যাগনেটিক নেচার। এরপরে চলে আসছি আমাদের নেক্সট উদাহরণ অক্সিজেন। অক্সিজেনের ক্ষেত্রে দেখো আমার এখানে টোটাল ইলেকট্রন কিন্তু গ্রেটার দেন 14, তার মানে এখানে টোটাল ইলেকট্রন রয়েছে 16টি। তো এক্ষেত্রে ফর্মুলাটা হবে সিগমা 1s সিগমা 1s স্টার, সিগমা 2s সিগমা 2s স্টার, সিগমা 2pz পাই 2px পাই 2py পাই স্টার 2px পাই স্টার 2py সিগমা স্টার 2pz। তো এখানে আমি 16টা ইলেকট্রনকে সাজিয়ে নিয়েছি পরপর। তো এখানে দেখো বন্ড অর্ডারটা হচ্ছে হাফ ইন্টু 10-6, অর্থাৎ 10টা হচ্ছে বন্ডিং অর্ডারে ইলেকট্রন আছে আর 6টা হচ্ছে অ্যান্টি বন্ডিং এ যে কটা ইলেকট্রন আছে। তো এখানে আমার বন্ড অর্ডারটা হয়েছে 2, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ পাই স্টার 2px এবং পাই স্টার 2py যেহেতু একটা একটা করে ইলেকট্রন রয়েছে সেহেতু এটা প্যারাম্যাগনেটিক নেচার শো হচ্ছে। যদি এটা দুটো দুটো করে ইলেকট্রন থাকতো তাহলে এটা কিন্তু ডায়াম্যাগনেটিক নেচার হতো, ঠিক আছে। তো এখান থেকে তোমরা ম্যাগনেটিক নেচারটা তোমরা বলতে পারছো, বন্ড অর্ডারটাও তোমরা বলতে পারছো। এবার দেখে নেওয়া যাক শর্ট ট্রিক্স। শর্ট ট্রিক্সটাতে তোমরা দেখো প্রথমে লেখা হয়েছে টোটাল ইলেকট্রন। টোটাল ইলেকট্রন এখানে 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 পর্যন্ত লেখা রয়েছে, এবং তারপরে লেখা হয়েছে বন্ড অর্ডার। যদি 8টা ইলেকট্রন হয় টোটাল ইলেকট্রন সেক্ষেত্রে তোমাদের বন্ড অর্ডারটা হবে 0। যদি 9টা হয় তাহলে বন্ড অর্ডার হবে 0.1, 10টা হলে বন্ড অর্ডার হবে 1। তো এইভাবে দেখো পরপর চলতে থাকবে। যখন তোমার 14টা ইলেকট্রন হবে সেক্ষেত্রে তোমার সর্বোচ্চ বন্ড অর্ডার শো করবে, সেটা হচ্ছে 3। তারপরে দেখো 14-র পর থেকে আবার কমতে যাচ্ছে। তো এইভাবে সহজে তোমরা বন্ড অর্ডার ক্যালকুলেট করতে পারবে এবং সহজেই তার ম্যাগনেটিক নেচারটা তোমরা বলতে পারবে। এরকমই আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন।